আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তারেক রহমান নাকি ডক্টর শফিকুর রহমান? কার হাতে যাচ্ছে বাংলাদেশের চাবিকাঠি? আগামী 12ই ফেব্রুয়ারি সেই মনেন্দ্রক্ষণ। দীর্ঘ 1.5 দশক পর এমন এক লড়াই দেখতে যাচ্ছে বাংলাদেশ, যেখানে হাড্ডাহাড্ডি লড়াই, মুখোমুখি দুই সাবেক মিত্র বিএনপি এবং জামায়াত। সাম্প্রতিক জনমত জরিপগুলো বলছে লড়াই হবে সুইয়ের ডগায়। অধিকাংশ জরিপে বিএনপিকে কিছুটা এগিয়ে রাখলেও জামায়াতের সুশৃঙ্খল নেটওয়ার্ক এবং তরুণদের বড় একটা অংশ গেম চেঞ্জার হয়ে দাঁড়াতে পারে। ওদিকে তারেক রহমানের 17 বছরের নির্বাসন শেষে ফেরা বিএনপির তৃণমূল কর্মীদের মধ্যে তৈরি করেছে বিশাল ঢেউ। বিএনপির তুরুপের তাস তাদের রাষ্ট্র সংস্কারের 31 দফা, আর জামায়াতের শক্তি তাদের সততা ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স স্লোগান। ভোটারদের বড় অংশ এখন দোটানায়। তারা কি বিএনপির রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতায় আস্থা রাখবে, নাকি জামায়াতের নতুন পরিবর্তনের অঙ্গীকারে? নির্বাচনের মূল ফ্যাক্টর হতে যাচ্ছে সিদ্ধান্তহীনতায় থাকা 17% ভোটার এবং জুলাই বিপ্লবের নতুন ভোটাররা। তাদের ভোট যেদিকে ঝুঁকবে, লাল সবুজের আগামীর প্রধানমন্ত্রী হবেন তিনি। আপনার এলাকার হাওয়া কোন দিকে, ধানের শীষে নাকি দাড়িপাল্লায়? এই নির্বাচনে আপনি কাকে দেখতে চান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে? এক্ষুনি আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন।